মধ্যে দিয়ে আমরা দেখতে পারি কিভাবে একজন নারী তার স্নেহ ও মমতা দিয়ে একটা ভেঙে যাওয়া পরিবারকে আগলে রাখতে পারে। মাতৃত্বের যে বিশাল রূপ হতে পারে তা তিনি নিপুণভাবে এঁকেছেন। কেবল বাঙালি জাতিই নয়, সমগ্র ভারতবর্ষ এমনকি স্বাধীন বাংলাদেশও তার কাছে অপরিশোধ্য ঋণে আবদ্ধ। শরৎচন্দ্রের জন্মের পরে আজ তাধিক বছর কেটে গেছে, তবুও প্রশ্ন করেন অনেকে, সেই দরদি মরমী প্রিয় কথাশিল্পীকে আমরা যথার্থ মর্যাদা দিতে পেরেছি কিনা। নারীর ক্ষমতায়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠাই হবে শরৎচন্দ্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠ উপায়। এখানে উপস্থিত বিচারকগণ ও দর্শকবৃন্দদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এখনো 1 মিনিট 44 সেকেন্ড আছে। নেক্সট সারনাথ হাজরা আসবেন, প্রস্তুত থাকবেন প্রিয়াঙ্কা চন্দ্র। আপনার সময় শুরু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই পানির ত্রাসের মাটিতে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি নিজে গর্বিত এবং আনন্দিত। আজকের এই বিদগ্ধ সভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আমার অভিনন্দন এবং শক্তি মণ্ডলকে একই সাথে আমার শুভেচ্ছা। শরৎচন্দ্র নারী জগতে যে উপাখ্যানগুলো রচনা করে গেছেন এক কথায় অভূতপূর্ব। একটা সমুদ্রের মাঝে নুড়ি করাবার মতো একটা অবস্থা। আমার সেই দৃষ্টতা নেই, তার সেই নারী চরিত্রের মূল্যায়ন করার মতো আমার যোগ্যতাও নেই, আমার স্পর্ধাও নেই। তবুও আজকে সুযোগ দিয়েছেন বলে আমি প্রথম যে কথাটা বলতে চাই, যে দত্তা যার ছিলেন বিজয়া এবং নরেন, তাদের মধ্যে যে অব্যক্ত প্রেম ছোটবেলা থেকে, যা পরবর্তীকালে নানান বাধা বিজক্তির মধ্যে দিয়ে একটা অদ্ভুত বৈপরীত্য শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তারপর প্রায় শেষ সময়ে তাদের মধ্যে যে মিলন, তাদের এবং শেষ পর্যন্ত যে পরিণয়ে তারা আবদ্ধ হতে পেরেছিলেন, এক অদ্ভুত মিলনাত্মক ঘটনা যা শরৎচন্দ্র আমাদের সামনে হাজির করেছিলেন। তিনি তুলেছিলেন তৎকালীন সময়ে দাদু সমাজের যে বর্ণ বিভেদ পরিষ্কার ভাবে তুলে ধরেছিলেন অভাগীশ্বরকে। সেই দুলে ঘরের একজন অচ্যুত অভাবী মানুষ তার স্বপ্ন দেখেছিল ওই ব্রাহ্মণ মায়ের মতো মৃত্যুর পর যেন তার পায়ে একটু আলতা, একটা লাল পেড়ে শাড়ি আর মুখে একটু ভালোভাবে মুখাগ্নি দিয়ে যেন স্বর্গের পথে যেতে পারে। এইটুকু ছিল তার স্বপ্ন, কিন্তু হলো না। তৎকালীন সময়ে যে বর্ণ বৈষম্যের যে একটা নিদারুণ নির্যাতন, কাঠ জোগাড় করতে পারল না। পরে কি হয়েছে আমরা দেখেছি, তার ছোট ছেলে ওই ধানের যে নুড়ো বলে, সেই নুড়োটা মুখে দিয়ে সেই কুণ্ডলীর দিকে তাকিয়ে দেখছে যে তার মা আস্তে আস্তে স্বর্গের দিকে চলে যাচ্ছে। কি করুন, কি অপূর্ব এই জিনিস তো আমরা দেখেছি। তো মূল্যায়ন করতে গিয়ে আমার মনে হয়েছে, ওই আমার যে পূর্ববর্তী বক্তা মানে মহিলা, আমার কন্যা সভা যে কথাগুলো বলে মানুষের নালিশ জানাবার জন্য তার কাছে এসেছিল এবং তিনি সেটাই
তার লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এই কাকা দুটো দেখো। বলতে পারি। আর শেষ একটি কথা বলবো, কত মর্মস্পর্শী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন, আজকে সমাজের অবহেলিত মানুষ তাদের অত্যন্ত একজন প্রিয় মানুষকে হারালো। ধন্যবাদ। 4 মিনিট। এখন মঞ্চে আসবেন প্রিয়াঙ্কা চন্দ্র, প্রস্তুত থাকবেন সুমন চন্দ্র। কইনা সাময়ী একবার মঞ্চে আসবেন। কইনা সবাই একবার মজা হ্যাঁ মাই তো নেই প্রিয়াঙ্কা চন্দ্র উপস্থিত আছেন। না নেই সুমন কোথায়? চন্দ্র, দাঁড়া বলে আসি। শুভেচ্ছা দত্ত, শেখ মহসিন আরিফ,